ইজি একটা প্রসেস। আপু তাহলে ফোন দিয়ে দেখান। ফোন দিয়ে দেখাবো ম্যাডাম। দেখা যাচ্ছে? দেখা যাইতেছে। ঠিক আছে, ফার্স্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে আগে এগুলো আমি টপ করে দিই। নতুন একটা ট্যাব নিলাম, বলো যে আমার যেহেতু হচ্ছে এখানে ক্যানভাটা লগ ইন করা আছে, এই জন্য ক্যানভাটা আমি হোমে যাচ্ছি ডিরেক্ট। আপু এটা গুগল থেকে যেতেছেন না? হ্যাঁ, আমি গুগল থেকে যাচ্ছি, ডিরেক্ট অ্যাপ থেকে যাচ্ছি না। আপনারা চাইলে অ্যাপস থেকে যেতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, আমি একটু লগ ইনটা করে নিচ্ছি। মোবাইল নিয়ে দেখাতে গেলে হয় কি, মোবাইলে তো অনেক পরিমাণে আপনার চলে আসছে, এগুলো মেসেজ আমার আছে আবার লোডিং হয়। প্রচুর পরিমাণে লোডিং হয়। আমি একটু দেখি আমার মেসেজটা কি আসছে। 427640, 427640। ওকে, আমাদের ক্যানভা অ্যাপে জয়েন করলে তো আমাদের এরকম ইন্টারফেস আসে নাকি? হ্যাঁ আপু আছে। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি এটা আমার প্রো অ্যাকাউন্ট যেটা নেওয়া আছে সেটাই চুজ করে নেব। আপু আপনি নতুন করে আবার ক্যানভা খুলতেছেন তাই তো? না না, নতুন করে ক্যানভা খুলছি না, আমি ব্রাউজার দিয়ে লগ ইন করেছি সেটাই দেখতেছি। লগ ইনটা করা ছিল না ব্রাউজারে, ও ওটাই করছি। আচ্ছা, যাই হোক, আমরা আজকে ছোট্ট একটা ভিডিও মেক করা দেখবো, যেটা বলা হয় হচ্ছে আপনার স্লো মোশন বা অ্যানিমেশনের মতো একটা ছোট্ট একটা কাজ আমরা আজকে করব। এই জন্য আমরা প্রথমে হচ্ছে ভিডিওস সিলেক্ট করব, একটা অ্যানিমেটেড শর্ট ভিডিও আমরা আজকে মেক করব। তো সেখান থেকে আমরা কিসের জন্য চাচ্ছি মেক করতে ভিডিওটা, আমরা কি মোবাইল ভিডিও মেক করব, নাকি হচ্ছে ফেসবুক ভিডিও মেক করব, নাকি ইনস্টাগ্রাম রিল মেক করব, সেটা উপর ডিপেন্ড করবে। তা আমরা আপাতত হচ্ছে আমরা ছোটখাটো একটা জাস্ট দেখানোর জন্য ভিডিও মেক করছি, বাট আপনি আপনার মতো করে চুজ করে নিতে পারেন। তা আমি এখানে ভিডিওসে চলে যাচ্ছি। ভিডিওসে যাওয়ার পরে আমার এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আসছে, একটু ওয়েট করি টেমপ্লেট গুলোর জন্য। এখানে আমার অনেকগুলো টেমপ্লেট চলে আসছে, আমি চাইলে এখান থেকে একটা চুজ করে নিতে পারি, অথবা একটা নতুন ব্লাঙ্ক টেমপ্লেট আমরা নিয়ে নিতে পারি। আমি এখানে একবারে খালি একটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি বা ক্যানভাস নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার একটু যেটা করবো, জাস্ট 1 মিনিট। এখান থেকে আমি আমার ইয়াটা অফ করে দিচ্ছি। এখানে আমার কিন্তু হচ্ছে আমরা যখন ভিডিওস করব, ভিডিও ক্রিয়েট করব, সেখানে আমাদের 5 সেকেন্ডের একটা মানে পেজ ক্রিয়েট হবে, যেখানে আমি চাইলে আমার এখানে আমি আরো বেশি অ্যাড করতে পারি, টাইমিংটা আরো বেশি অ্যাড করতে পারি। প্রথমে আমি এলিমেন্টস এ যাব, এলিমেন্টস এ যে হচ্ছে আমি যেটা করব, এলিমেন্টস থেকে আমি সার্চ করব আমরা কি নিয়ে ভিডিও মেক করব, সেটা ডিপেন্ড করবে। তা আমি চাচ্ছি হচ্ছে ফ্লাওয়ার নিয়ে ভিডিও করতে। ঠিক আছে, ফ্লাওয়ার নিয়ে ভিডিও করতে, তো আমি ফ্লাওয়ার একটা ভিডিওর জন্য আমি রেডি করে নিই। তো এখন আমি আহ, ধরেন আমার নির্দিষ্ট কিছু ফ্লাওয়ার আমি চুজ করে নিতে পারি, যেটার আমি চাচ্ছি যে
এগুলোর জন্য আমি শর্ট একটা ভিডিও মেক করে দেব। এখন এটা আমি যদি চুজ করি, এটা চুজ করলাম, করার পরে হচ্ছে এটাকে একটু ছোট করে নিই। এটাকে আমি যেটা করব তা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আমাদের কোথায় যেতে হবে? এফেক্টে যেতে হবে। পরে বিজি রিমুভারে। বিজি রিমুভারে যাব, যে আমি ব্যাকগ্রাউন্ডটা কি করে দিচ্ছি? রিমুভ করে দিচ্ছি। ওকে, ডান। এর মধ্যে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এলিমেন্টস থেকে একটা রাউন্ড একটা রেক্টেঙ্গেল আমরা চুজ করে নেব। রাউন্ড একটা বৃত্ত আমরা এখান থেকে এলিমেন্টস আকারে নিয়ে নেব। আমি দেখি আমার এখানে শেপ নিয়ে নিচ্ছি, শেপটা আমি কেমন নেব। একটা রাউন্ড শেপ চুজ করে আপাতত এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। এটাকে আমি যেটা করব, এটা একটুখানি আমি পুরোটা ফ্রেম নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে চুজ করলাম। আবার আমি ব্ল্যাঙ্ক নিয়ে নিই, ওটা ঝামেলা করতেছে। আমি চাইলে এখানে আমার ভিডিওটা আমি কাস্টমাইজ করে নিতে পারি। এখান থেকে এলিমেন্টস এ যাব, এলিমেন্টস এ যে আমি একটা শেপ নিয়ে নেব, শেপটা আমি এখান থেকে চুজ করলাম। শেপটা নেওয়ার পরে এই শেপটাকে আমি জাস্ট হাত দিয়ে ধরে এটাকে বড় করে, আমি যেহেতু শেপের ভিতরে কিছু লিখবো না, তাই আমি এটাকে মিডল বরাবর এটা রেখে দেব। রেখে এটা জাস্ট মিডল বরাবর রাখলাম। এবার আমি যেটা করব তা হচ্ছে এলিমেন্টস এ যাব, যে আমি চাইলে হচ্ছে ফ্লাওয়ার এড করতে পারি বা যে কোনো প্রাণীর নাম এড করতে পারি, এটা আমাদের নিজেদের ইচ্ছে মতো। তো আমি এখানে ফ্লাওয়ারটা দিয়ে যেহেতু শুরু করেছি, আমি ফ্লাওয়ারটাই অ্যাড করে নিচ্ছি। ফ্লাওয়ারটাকে আমি এখান থেকে ধরে জাস্ট এভাবে বসিয়ে দিলাম। মিডল করে নিই। মিডল করে নিয়ে এফেক্টে যে এটাকে আমি ভিজি রিমুভার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। রিমুভ করে এটাকে আমি ক্রস করে দিচ্ছি। এবার আমরা আরেকটা ফ্লাওয়ার নেব। ফ্লাওয়ারটা রোজ নিয়েছি, এখন আমরা কি নিতে পারি? সানফ্লাওয়ার নিই। সানফ্লাওয়ারটা আমি ফটোটা নিচ্ছি, ফটো থেকে নিচ্ছি। তো ফটোটা থেকে নিতে হলে আমি এখান থেকে দেখি সিঙ্গেল কোনো ফটো আমি পাই কিনা, একটু ভালো দেখাবে সেটাকে নেই। এটাকে আমি আবার কি করবো, করবো ছোট করে, দেন হচ্ছে এটাকে আমি ঘোরাবো, ঘুরিয়ে দেব। ঠিক আছে, ঘুরিয়ে এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেলটা আছে, সরি ওর যে বৃত্তটা আছে, এখানে আমি এটাকে একটু কাস্টমাইজ করে এমন ভাবে বসাবো যাতে হচ্ছে এটা বোঝা যায় যে কিছুটা এই হয়ে গেছে। এবার আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। ঠিক আছে, আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এটাকে আরেকটু নিচে করে দেই, নিচে করে একটু ঘুরিয়ে দেব। না, আমি চাচ্ছি তিনটা রাখবো, তিন কোণায় থাকবে। ঠিক আছে, এই done। এবার আমি আরেকটা ফ্লাওয়ার নিচ্ছি। আরেকটা কি ফ্লাওয়ার নেওয়া যায় বলেন তো? হুম, কি ফ্লাওয়ার নেওয়া যায়?
শাপলা ফুল নাহলে কদম ফুল, লিলি ফুল। লিলি, লিলিটা লিখে সার্চ করি। লিলিটা লিখে সার্চ করার পরে আমি আবার ফটোতে যেহেতু আমার সিলেক্ট করা আছে, ফটোটাই চলে এসেছে। এখান থেকে আমি যে কোনো একটা ফুল চুজ করে নেব। তো ফুল চুজ করে নিলে আমি এটা নিচ্ছি। এটাকে আমি আবার সেম প্রসেসে এই যে টেনে ধরে ঘুরিয়ে এটাকে নিচের দিকে নিয়ে একটু ছোট করে দিই আর একটু নিচে নামিয়ে দিই। এটাকে আর একটু ঘুরিয়ে এটাকেও আর একটু মানে আমার কথা এটা আমরা যেটা করব যে রাউন্ডের যে সার্কেলটা আমরা নিয়েছি এটার চারপাশে আমরা এগুলোকে রাখবো। হ্যাঁ, তো আমার এই গোলাপটা একটু বড় করব। আপু এগুলো তো শেপের নিচে রাখতেছেন, এই যে ডান্ডাগুলো না? শেপের নিচে রাখছি না, শেপটার উপরে রাখতেছি। প্রথমে আমরা শেপটা নিয়ে নিচ্ছি, এরপর হচ্ছে আমরা বাকিগুলো নিলাম। হ্যাঁ, এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এগুলো নিচে না, হুম। এগুলোকে আমি এই এখন শেপের কালারটা চেঞ্জ করে দিব। শেপের কালারটা চেঞ্জ করে আমি হোয়াইট করে দিলাম। দেওয়ার পরে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লেয়ারে যাব। লেয়ারে যে সিলেক্ট করব, সিলেক্টে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করলাম, মানে আমার কথায় যে গ্রুপ সবগুলো আমি করবেন। সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে এটাকে আমি গ্রুপ করে দিলাম। ঠিক আছে, হুম। মোবাইল দিয়ে করতে গেলে এই একটা ঝামেলা যে আমার মোবাইলটা হ্যাং হয়ে যায়। মোবাইল দিয়ে করলে আপু আমারও কেমন জানি হয়ে যায়, মানে এক জায়গায় টিপ দিতে গেলে আরেক জায়গায় হয়ে যায়, কেমন জানি উলট পালট। এক জায়গায় ক্লিক করার থেকে আরেক জায়গায় সেটা না, মূলত হচ্ছে যে আমার এগুলো ইয়া হয়ে যায়, মানে হ্যাং করে মোবাইলটা, প্রচুর হ্যাং করে। তো আমি আবার লেয়ারে যাচ্ছি, যেহেতু অলরেডি আমার সিলেক্ট করা আছে আমি দেখি গ্রুপ, এই যে আমি বারবার গ্রুপে ক্লিক করছি, হচ্ছে না। এই যে নিচ্ছি না, এখন নিয়েছি। গ্রুপ তো এবার দেখা আমার যেত। গ্রুপ হয়ে গেছে, গ্রুপ হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে নিচে যে ভিডিওটা আছে এটা হচ্ছে আপু এই নিচে ডিক্টেট ভিডিওটা, ব্যবহার করতেছেন বুঝি না, আবার একটু। এটা হচ্ছে আমি ভিডিও নিয়েছি না, আমি হ্যাঁ, তো এটা ভিডিও নিয়েছি, এটা হচ্ছে 5 সেকেন্ডের একটা ভিডিও। প্রথমে একটা 5 ভিডিও সেকেন্ড, নিতে হবে না? হ্যাঁ আমরা ভিডিওটাই নেব। আর আমরা যদি এর ভিডিওটা না নেই, না নিয়ে আমি চাইলে হচ্ছে অ্যানিমেশন ভিডিও নর্মাল একটা ক্যানভাস দিয়েও মেক করতে পারবো। তো সেটা ও। আমরা পরে দেখে নেবো, আজকে এটাই দেখি নাকি। হুম। তো এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এটা আমি নিলাম। হুম, এটা তো আমার গ্রুপ করা আছে তাই না। হুম। এখন আমি আবার টেক্সট নিব। এবার নিব হচ্ছে টেক্সট। তো টেক্সট আমি হেডিংটা নিব। হেডিংটা নিলে আমি যেটা করব সেটা হচ্ছে যে এখন হেডিং আমি নাম লিখব, রোজ। রোজ নিলাম, রোজটাকে আমি এপাশে রাখতেছি। আর খেয়াল রাখতে হবে এটা যাতে হচ্ছে আমার ইয়ার বড়, মানে আপনার এক কথায় হচ্ছে আমার যে স্পেলিংটা আছে স্পেলিংটার মধ্যে থাকে। ঠিক আছে। আপু আর প্রথমে ভিডিও নিয়ে কোথায় রাখছেন? প্রথমে ভিডিও নিয়ে তো কোথাও রাখিনি, ভিডিওটাই আমি সিলেক্ট করছি, ওখান থেকে ভিডিওর একটা পেজ নিছি, পেজ নিয়ে ওটাকে আমরা সিলেক্ট করে নিছি। ও, ঠিক আছে, তো এবার আমি যেটা করব এটাকে একটু আমি বড় করে দিই। বড় করে জাস্ট রোজটাকে আমি উপরের দিকে রাখতেছি। ঠিক আছে, হুম। রোজটাকে রাখতেছি আর বাকিগুলোকে আমি হাইড করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমি ব্যাকগ্রাউন্ডের একটা কালার চুজ করি। ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চুজ করছি হচ্ছে আম, এই কালারটা যদি চুজ করি বোঝা যাবে না, এটা তো ভালো লাগবে না। আমি একটু ব্যাকগ্রাউন্ড কালারটা আমার এই কালারটা বেটার। এখন লেটারিং যেটা আছে টেক্সটের স্টাইলটা আমি চেঞ্জ করে দিই।
এটা হেডিং আকারে আছে। দেন হচ্ছে ফন্ট স্টাইল। ফন্ট স্টাইলটা আমি এখান থেকে আমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। যে কোনো একটা ফন্ট আমি এখান থেকে চুজ করে নিচ্ছি। দেখে আমার অ্যান্টনটা আমি যদি চুজ করি কেমন দেখাচ্ছে, অ্যান্টনের চাইতে আর ব্লকটা কেমন দেখা যাচ্ছে, এর চাইতে বেশি এটা দেখি না। আপনি আপনার ইচ্ছে মতো ফন্টটা চুজ করে নেবেন, ঠিক আছে। রোজের কালারটা আমি ফন্টের যে কালারটা আছে সেটা আমি দেব হচ্ছে রেড কালার, অথবা কিছুটা গাঢ় কালার আমি এখান থেকে চুজ করতে পারি। দেখি অন্য কোনো কালার আমি এখান থেকে এটা যদি চুজ করি। ওকে, এবার আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করে দিচ্ছি, ঠিক আছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই নিচের ভিডিওটাকে দেখেন, নিচের এটা যে 5 সেকেন্ড যেটাতে লেখা আছে এটাকে যখন আমি চুজ করছি, এটা নিচে দেখেন কয়েকটা অপশন আসছে, ডুপ্লিকেট আসছে, অ্যাড পেজ আসছে, নোটস আসছে। আমি এখানে ডুপ্লিকেটে যাব। ডুপ্লিকেটে গেলে আমার এই পেজটা আবার কি হয়েছে, ডুপ্লিকেট হয়ে গেছে। আমি লেখাটাকে কি করব, আমি এটাকে আগে চুজ করে নিই। চুজ করে এই যে লেখাটা আছে, লেখাটাকে আমি মিডল পয়েন্টে এসে এই লেখাটাকে আমি এখান থেকে একটু টানবো ভিডিওটা, তারপর আবার লেখাটাকে একটু টানবো, আবার একটু টানবো ভিডিওটা, আবার লেখাটাকে একটু টেনে জাস্ট নিয়ে আসলাম। এবং আমি এখানে আরেকটা কাজ করতে পারি, ফরম্যাটটা আমি এখানে বোল্ড বা ইটালিক এটা আমার নিজের ইচ্ছে মতন আমি দিতে পারি, এক। আর সেকেন্ড হচ্ছে এফেক্টে যে আমি এখান থেকে এটাকে বিভিন্ন এফেক্ট এটার উপরে আমি অ্যাপ্লাই করে নিতে পারি। এটা আমি অ্যাপ্লাই করে নিলাম। দেন যদি আমি শেপে যাই, শেপে না আমার যদিও এটা প্রয়োজন পড়বে না। তো এবার আমি অ্যানিমেশনে যাই। অ্যানিমেশনে গেলে তো আমার লেখাটা কিভাবে আসবে সেটা আমি এখান থেকে চুজ করতে পারি। এই যে চলে আসছে। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিওটা আমি এখানে রেডি করছি। এখান থেকে আর একটু জাস্ট এটা ইয়ে করে নিয়ে আসি। এবার এটাকে আমি যদি প্লে করি, এই যে, আসছে, প্লে হয়ে আসছে। ওকে, হ্যাঁ আপু। এবার আমি সেকেন্ডটা চুজ করলাম। সেকেন্ডটা চুজ করলাম, আমি একটু এটাকে বড় করে নিই। এবার এটাকে আমি যেটা করব, রোজ লেখাটাকে আমি এখন এরপর আমরা কি চুজ করেছিলাম, তারপর সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার। এটা বড় হয়ে গেছে লেখাটা, আমি একটু ছোট করে নিই যাতে এক লাইনে জায়গা আসে, ঠিক আছে। আর একটু হালকা বড় করে দিলাম। আর এটাকে এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে অ্যারোটা আছে এটা ধরে আমি এটা ঘুরিয়ে দেব। আমার এখানে শো করতেছে না, আমি সেকেন্ডটাতে
যেহেতু আমি করবো, আমি সেকেন্ডটাকে জাস্ট এটা ধরে ঘুরিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঘুরিয়ে এটাকে এক সাইডে নিয়ে আসতেছি। আর এই যে লেটারিং স্টাইলটা আছে, সেই লেটারিং স্টাইলটাকে, ফন্টের স্টাইলটা আমি আবারও চেঞ্জ করে দিই। না, ফন্টের স্টাইলটা চেঞ্জ করবো না, আমরা ফন্ট যা আছে তাই থাকবে। ফন্টের এফেক্টটা আমি একটু চেঞ্জ করে দেবো। এফেক্টটা আমি একটু চেঞ্জ করে দিই। এফেক্টটা চেঞ্জ করে দিলাম। দেন এটাতে একটা অ্যানিমেশন আমি অ্যাড করব। অ্যানিমেশনটা অ্যাড করলাম। তো অ্যানিমেশনটা থেকে আমি কতটুকু স্পিড থাকবে সেটা কিন্তু হচ্ছে এখান থেকে আমি চুজ করে নিতে পারি, ঠিক আছে? এটা আমি একবারে কমিয়ে দিলাম টাইপরাইটার। এবার আমি এটাকে আবার ধরে আবার ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নেওয়ার পর সানফ্লাওয়ার থেকে, আচ্ছা, সানফ্লাওয়ারের আমি ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু আলাদা, কালারটা ভালো লাগে, বা আমি একটু গ্রেডিয়েন্ট কালার যদি চুজ করি, গ্রেডিয়েন্ট কালারটা চুজ করে নিলাম। এখানে আমার থার্ড ঘর যেটা, সেটাতে আমি আবার লেটারিংটা চেঞ্জ করে, না, লেটারিং চেঞ্জ করার দরকার নেই, লেটারিং সবগুলো একই থাকুক। এডিটে যে আমরা পরবর্তী ইয়াটা নিয়েছিলাম হচ্ছে লিলি, তাই না? লিলিতে গেলাম, যাওয়ার পর আমি এটা লিখে দিয়েছি, লিখে দিয়ে এটার ফন্টের স্পেসিংটা দেখি, স্পেসিংটা বাড়িয়ে দিলাম। লাইন স্পেসিং আমার দরকার নাই। একটু যা আছে তাই থাকুক। টাইপরাইটারে এটা একবারে কমিয়ে দিচ্ছি, দিয়ে টাইপরাইটারটাতে আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে এটা বাউন্স করবে। তিনটাতে তিনটা এফেক্ট আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আসে হচ্ছে ছবিটাকে আমি এবার ঘুরিয়ে দেব। ঘুরিয়ে এইখানে আমি লিলিটাকে এভাবে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমি এই ফন্টের কালারটা যেটা আছে এটাকেও চাচ্ছি যে কালারটা চেঞ্জ করে দিতে। ফন্টের কালারটা যদি আমি চেঞ্জ করি, এটার সাথে মিল আছে বা সামঞ্জস্য আছে এমন কিছু দিতে হবে। এখানে রোজের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, রোজের ব্যাকগ্রাউন্ডটা আমি একটু চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ডে আমি গ্রেডিয়েন্ট কালার দেব। গ্রেডিয়েন্ট কালারটা আমি নিচ থেকে দেখে চুজ করি। গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করতে গেলে রোজটাকে আমার আরেকটু নিচে নামাতে হবে, কারণ এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখানে শো করছে। এতটুকুই রাখি। লেখাটাকে আমি একটু দেখি যে কি চেঞ্জ করা যায় কিনা। এটাই রাখি। এবার আর আমি চলে আসছি লেডিতে।
লিলিতে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে যাতে সামঞ্জস্য থাকে এমনই একটা ব্যাকগ্রাউন্ড কালার চুজ করব। এটাকে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, আর এই ফুলটাকে আমি এই সাইডে দিয়ে দিচ্ছি। এমন ভাবে দিতে হবে যাতে করে হচ্ছে গোলাপটা না দেখা যায়, মানে আরেকটা ফুল যে আছে সেটা যেন না দেখা যায়। ঠিক আছে, এটা চলে আসলো। এবার যেটা করব সেটা হচ্ছে এই যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনে ক্লিক করে ট্রানজেকশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে কিভাবে ট্রানজিট হবে সেটা এখান থেকে চুজ করে নিতে পারবো। আমি যদি এটা চুজ করি, দেখো কিভাবে আসতেছে, অথবা আমি যদি এটা চুজ করি, দেখো গুড সেম। আবার এই যে প্লাস আইকনটা আছে, সরি, প্লাস আইকনে চুজ করলাম, করার পরে প্লাস আইকন চুজ হচ্ছে না, প্লাস আইকনে যে ট্রানজেকশনে যে এবারও আমি দেখি যে এবার কোনটা সিলেক্ট হচ্ছে। আমি এখান থেকে চাইলে আমার নিজের ইচ্ছা মতো ইয়া করে নিয়ে আসতে পারবো, ট্রানজেকশনটা চেঞ্জ করে নিয়ে আসতে পারবো। আমি একটু দেখি, এটা থেকে দেখো দেখি এটা কেমন লাগে। এটা দেখি, এটার ফ্লোটা কতটুকু হবে সেটা আমি চুজ করে দিলাম, এবং কোথা থেকে সেটা স্টার্ট হবে সেটা আমি এখান থেকে মেক করে দিচ্ছি। ডিউরেশনটা আমার এখান থেকে এটা দিয়ে এটা চুজ করে স্ক্রিপ্ট চুজ করে দেখি আমার কি আসে। এবার প্রথমটা থেকে নিলাম, নিয়ে আমি একটু ভিডিওটা প্লে করি। মুভিং ইয়া হয়ে গেছে। বুঝতে পারছি কিভাবে আমি ট্রানজেকশনটা অ্যাড করে এটাকে আমি আরো বেশি সুন্দর করতে পারবো, হ্যাঁ একটা আপু। আকর্ষণ ভিডিও মেক করতে পারবো, সেটা আমরা এখান থেকে দেখে নিচ্ছি। ঠিক আছে, তো এবার আসি ডাউনলোডের পালে। ডাউনলোড করার আগে আমি ডিডিটার একটু কাস্টমাইজ করে নিই। এটা আমার কাছে মনে হচ্ছে যে খুব বেশি লাইট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা, চেঞ্জ করা দরকার ব্যাকগ্রাউন্ডটা। এভাবে আমি আমার সবগুলো রেডি করে নিলাম। আর এখানে আমার যে লেখাটা আছে লেখাটাকে আমি চুজ করে নিই। লেখাটাকে আমি ধরে এখানে কিছুটা ট্রানজিশন এফেক্ট সব টাইপের এটাকে আমি দেখি। আবার এটাতে এটা আপনার ইচ্ছা মতো আপনি ট্রানজিশন ইউজ করতে পারবেন। প্রয়োজন নেই।
আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা এখন ভিডিওটা আবার একটু প্লে করে দেখি। এটাকে আমি একটু প্লে করতেছি, দেখি আমারটা কেমন দেখা যাচ্ছে। আমি এই ভিডিওটাকে আরো শর্ট করব। এখন আমি ভিডিওটাকে শর্ট করব কিভাবে, আমি এটাকে সিলেক্ট করে আরেকটু জাস্ট কমিয়ে দেব। ঠিক আছে, কিভাবে কমাতে হবে আপনি যখন কমাতে যাবেন তখন আপনাকে কিন্তু দেখিয়ে দেওয়া হবে বা আপনাকে গাইড করা হবে। এটাকে আরেকটু কমিয়ে দিচ্ছি, সেম এটাকেও আমি আরেকটু কমিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি একটু প্লে করি। এবার আসি হচ্ছে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমার কি করতে হবে, আমি থ্রি ডটে ক্লিক করে আমার এখানে ডাউনলোড অপশনটাতে ক্লিক করলাম। করার পরে আমি এখানে MP4 ভিডিও আমার MP4 ভিডিও আকারে আছে, আমি MP4 ভিডিও আকারে এটা ডাউনলোড করব। ঠিক আছে, তো আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে আমার এটা একটু টাইম নেবে। ওয়ান মিনিট। আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এবার এটা আমার যে ফাইলটা ডাউনলোড হয়েছে, আমি ফাইলটাকে একটু ওপেন করি, দেখি আমার ফাইলটা কেমন হয়েছে। ঠিক আছে, এটা আমি ছেড়ে দিই। ঠিক আছে, হুম। তো এখন আমরা কি এটা মেক করতে পারবো না? পারবো আপু। অবশ্যই পারবো। তাহলে এটাই হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের টাস্ক। ঠিক আছে, আচ্ছা। স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। আজকে ক্লাস নিয়ে কোনো প্রবলেম আছে? না আপু, আমার একটু সমস্যা ছিল, ওই যে ওই হ্যাঁ, প্লেটেরটা না, একটু যেটা বলছিল ওটা যদি সংশোধন করে দিতেন। প্লেটের সমস্যা সংশোধন করতে, ওই যে প্লেটের প্লেটের সমস্যা মধ্যে সংশোধন করতে হলে আপনার প্লেটটাকে ধরে জাস্ট টেনে নিচে নামিয়ে দিতে হবে। মানে এটাই পারি না। এটা পারেন না, তাহলে স্ক্রিনটা শেয়ার কর, বলে দিচ্ছেন। বাকিটুকু হয়েছে না আপু? হ্যাঁ, বাকিটুকু হয়েছে। স্ক্রিন শেয়ার ইট হয়েছে, স্টপ। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি একটু 5 মিনিটের জন্য একটু বিরতি নিচ্ছি। হ্যাঁ, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, রেডি করেন আপনার সবকিছু।